দেখো চানাটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো এরকম আলু কেটে নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, চারকোনা করে। আর এখানে রয়েছে দেখো সব মশলা আমি পেস্ট করে নিয়েছি, যা যা মশলা লাগে। এখানে চিকেনটাকেও আমি দেখো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো চলো আমি প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো। অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব, পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মশলা করে রেখেছিলাম, সেই মশলাটা। পরিমাণ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। মশলা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা। দেখো চিকেনটা আমি দিয়ে দেবো। চিকেন কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে দেখো। আর চলো আলুগুলো দিয়ে দিচ্ছি, দেখো দিয়ে দিচ্ছি এখন কাবলি ছোলাগুলো। দিয়ে দেবো। চলো দেখি রান্নাটা কত দূর হলো। রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেল, দেখো রান্নাটা এখনো হয়ে পারেনি। এখনো রান্না কেমন হয়েছে মা? আমি তারপরে না কন্টিনিউ ভিডিওটা আর করতে পারিনি, যেহেতু গ্যাস শেষ হয়ে গেছিলো, তারপরে অনেকটা রাত হয়ে গেছিলো, তার জন্য পুরো ভিডিওটা আমি করতে পারিনি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়ে সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।